हेलो बॉन्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो फाइनली वरुण धवনের কুলি নাম্বার 1 মুভিটা আজকে অ্যামাজন প্রাইমে এসে গেছে এবং এই মুভিটা 11টার আগে রিলিজ করে গেছিলো অ্যামাজন প্রাইমে। তো ফিল্মটা একটু আগে আমি দেখে উঠলাম এবং মানে আমি সিরিয়াসলি বলছি কুলি নাম্বার 1-এর যে কাল্ট ক্লাসিক ফিল্মটা সেটা একদম রিমেক করা উচিত হয়নি ডেভিড ধওয়ানের, কারণ উনি নিজেই আসল ফিল্মটার ডিরেক্টর ছিলেন এবং আমি সিরিয়াসলি এখন অবধি বিশ্বাস করতে পারছি না যে ডেভিড ধওয়ান সেই ফিল্মটার এরকম একটা রিমেক কী করে করতে পারে। আমি লিটারেলি রিমেকের কথা ছেড়ে দিলাম, আমি যদি ফিল্মটা এমনিও যদি অ্যাজ আ বললি তো মানে সিরিয়াসলি ফিল্মটার মধ্যে সেরকম কিছু নেই, স্টোরি খুবই কমন টাইপের, কিন্তু তা সত্ত্বেও আমি যদি অ্যাজ আ এটাকে যদি স্ট্যান্ডালোন ফিল্ম যদি বলি, আমি যদি ইভেন কম্পেয়ারও না করি, কিন্তু তা সত্ত্বেও ফিল্মটা কিন্তু অ্যাভারেজ টাইপের বলা যেতে পারে। আমার সিরিয়াসলি ফিল্মটা একদম অতটাও পোষায়নি। বরুণ ধওয়ানের মানে কিছু কিছু সিন এত ওভার দ্য টপ করেছে না, মানে বরুণ ধওয়ানের বোঝা উচিত যে উনার কমেডিটা সিরিয়াসলি মানে আসে না, ওনার কমেডি ফিল্ম করা উচিতই না, মানে উনি পারেন না করতে। তার ওপর এখানে গোবিন্দার একটা ফিল্মের উনি রিমেক করতে গেছেন, মানে আমি তো বুঝতে পারছি না বরুণ ধওয়ান কী ভেবে এই ফিল্মটা রিমেক করতে গেল। জুড়ওয়া 2 করেছে, ঠিক আছে, সেটা মানা যায়, সালমান খানের একটা ফিল্ম ছিল, সেটা ঠিকঠাকভাবে উনি করতে পেরেছিলেন, অতটাও খারাপ ছিল না। বাট গোবিন্দার ফিল্ম কে রিমেক করে ভাই? তার উপর এত জঘন্য অ্যাক্টিং, জঘন্য স্ক্রিন প্লে, জঘন্য ডিরেকশন, এবং সবচেয়ে যেটা দেখে বেশি মাথা গরম হয়ে গেছে সেটা হচ্ছে ফিল্মটার ভিএফএক্স। সত্যি কথা বলছি, বাংলা ইন্ডাস্ট্রিতে যে ভিএফএক্সগুলো ইউজ করে না, সেগুলো এই ফিল্মটার ভিএফএক্সে ঢের বেশি ভালো ভিএফএক্স ইউজ করে। মানে কি চোখে পড়ার মতো একটা মানে নিম্ন মাত্রার মতো ভিএফএক্স এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে, মানে তুমি দেখে বুঝতে পারবে না যে এটা হিন্দি ফিল্মে এরকম ভিএফএক্স ইউজ হয়। মানে আমি তো ভাবতেই পারছি না, সিরিয়াসলি বলছি, এত বাজেট এত থাকা সত্ত্বেও মানে এরকম কি করে একটা কাজ হতে পারে সেটা আমার লিটারেলি মাথায় ঢুকছে না। তার চেয়ে তো মনে হয় যে আমাদের বাংলা ফিল্মে যে ভিএফএক্সগুলো কাজ হয়, যে সিজিআইগুলো ইউজ হয়, সেগুলো মনে হয় ঢের বেশি ভালো হয় অ্যাজ পার দ্য বাজেট। ফিল্মটার গানগুলো যে ফিল্মটার মধ্যে যে ঢুকিয়েছে, সত্যি কথা বলছি গানগুলোর কিন্তু ফিল্মটার মধ্যে কোনো দরকার ছিল না, মানে কোনো মানে ফিল্মটার গানের সাথে লিঙ্ক নেই, কিচ্ছু নেই, হঠাৎ হঠাৎ করে গানগুলো ঢুকিয়ে দিয়েছে ফিল্মটার মধ্যে এবং যার জন্যে ফ্লোটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানে যদি একটা গানের দরকার থাকে তাহলে তো গানগুলো ঢোকাবে, এখানে একদম সেটা হয়নি। মানে যখন যেখানে যেরকম একটা সিন মনে হয়েছে সেখানে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেই গানটা হুট করে ঢুকিয়ে দিয়েছে। তো আমার এই জিনিসটা অত্যন্ত খারাপ লেগেছে। বাট ওভারঅল ফিল্মটার মধ্যে কিন্তু এই গানগুলো কিন্তু না দিলেও পারতো, সেরকম আহামরি কিছু হয়নি। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলে আসি, মানে পরেশ রাওয়াল, মানে আমি সিরিয়াসলি খারাপ লাগছে লোকটার জন্য যে পরেশ রাওয়াল এরকম ফিল্মে এরকম রোল এরকম অ্যাক্টিং করছে, এবং তার সাথে রাজপাল যাদব, জনি লিভার, মানে এরকম তাবড় তাবড় কমেডিয়ান অভিনেতারা কি করে এরকম একটা ফিল্মে অ্যাক্টিং করতে পারে বস? আমার তো মানে লিটারলি মাথায় ঢুকছে না, কারণ যে রোলগুলো ওনারা এখানে প্লে করেছে এর চেয়ে আমি বিলিভ করি জনি লিভার অনেক ভালো কমেডি অ্যাক্টিং করে। যেরকম রোহিত শেট্টির যে ফিল্মগুলোতে উনি অ্যাক্টিং করেছেন কমেডি রোলে, যথেষ্ট উনি ভালোভাবে সেই রোলগুলো পোর্ট্রে করেছিলেন। বাট মানে এই ফিল্মটায় সিরিয়াসলি অ্যাক্টিং নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আর বরুণ ধওয়ান, সারা আলি খানের ব্যাপারে তো আমি নাই বললাম। হ্যাঁ, ডান্স স্টেপসগুলো ভালো করেছে, অ্যাকশনগুলো ফিল্মটার মধ্যে ভালো আছে, কিন্তু তাছাড়া এখানে কিচ্ছু নেই। এবং এই ফিল্মটার যে কেন রিমেক করতে গেল, ডেভিড ধওয়ান রিমেকটা করেছে সেটা আজকের প্লটের ওপর বেস করে করতে পারতো, পুরো সেম জিনিস একদম কপি পেস্ট করে এখানে বসিয়ে দিয়েছে। লিটারেলি 2 ঘন্টা 15 মিনিটে এই ফিল্মটা, মানে আমি ফার্স্ট আধ ঘন্টা দেখার পর তো আমি ভাবছিলাম যে কখন 2 ঘন্টা 15 মিনিট ফিল্মটা শেষ হবে, এরকম মানে তোমাদের তারপর অবস্থা চলে আসবে। অতটাও কিন্তু টলারেবল না বলা যেতে পারে। এবার যদি তোমরা অ্যাজ এ এমনি ফিল্ম যদি ধরো, অ্যাজ আ যদি বরুণ ধওয়ানের কমেডি ফিল্ম ধরো, রিমেকটা সেই তকমাটা বাদ দিয়ে, তাহলে হয়তো ভালো লাগতে পারে। এবার আমি যদি স্ট্রিট ডান্সের 3Dর সাথে বরুণ ধওয়ানের যদি কুলি নাম্বার 1 কম্পেয়ার করি বস, তাহলে আমি বলবো কুলি নাম্বার 1 ফিল্মটা ঢের ভালো, কারণ এখনও অবধি আমার স্ট্রিট ডান্সের 3D ফিল্মটা একদম পোষায় না। তো এই লাস্ট দুটো ফিল্মের মধ্যে কুলি নাম্বার 1টা তাও ফার বেটার। এবার চলে আসি ব্যাকগ্রাউন্ড মিউজিকে। সিরিয়াসলি বলছি, এই ফিল্মটা যদি একটা জিনিস কিছু ভালো থাকে সেটা হচ্ছে বিজিএমটা। যখন সারা আলি খান আর বরুণ ধওয়ান যখন মানে যখন ফার্স্ট টাইম দেখবে তাদের মধ্যে যে সিনগুলো হবে, তখন যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, সেই বিজিএমটা কিন্তু বেশ ভালো দিয়েছে। ওই বিজিএমটা কিন্তু শুনতে বেশ ভালো লাগবে, একটা 90s টাচ আছে, যেটার জন্য কিন্তু মানে সিনগুলোর সাথে কিন্তু বিজিএমটা বেশ ভালোভাবে কিন্তু ম্যাচ করে গেছে। তো এই একটা প্লাস পয়েন্ট আমার যা লেগেছে। এবং অ্যাকশানগুলো ঠিকঠাকভাবে যা করিয়েছে, বাট তাছাড়া বাকি সব কিছু লিটারেলি ওভার দ্য টপ ছিল। তো আমি
মানে ফিল্মটা মানে বলবো যে তোমরা যদি 2 ঘন্টা 15 মিনিট যদি দেখতে চাও, ফিল্মটা হাইপ অবভিয়াসলি থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তো দেখতেই পারো, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলা যেতে পারে। বাট ফিল্মটা দেখার পর টু সাম এক্সটেন্ট মাঝখানে গিয়ে তোমাদের কীরকম ফিল হবে বস আমি তো জানি না, বাট সিরিয়াসলি বলছি মানে এটা যদি হলে দেখতে হতো না রীতিমতো টর্চারাস ফিল হতো, কারণ হলে তোমরা যদি মাঝখানে দেখে চলে আসতে পুরো টাকাটা জলে জলে যেত। তো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এই ফিল্মটা দেখবে কিনা। বাট সিরিয়াসলি অ্যাজ ট্রেলার যা এক্সপেক্টেড ছিল মানে ফিল্মটা কীরকম হবে, পুরো ট্রেলারে এক্সপেকটেশনস বস ম্যাচ করে গেছে। মানে আমি একদম আশা নিয়ে বসিনি যে ফিল্মটা একটু হলেও ভালো হবে, এবং সিরিয়াসলি সেই আশাটাই আমার পুরো খাপ খেয়ে গেছে একদম। এবং মানে আমি একটাই অনুরোধ করব যে এই ক্লাসিক ফিল্মগুলোর রিমেক করাটা বন্ধ হোক। মানে সিরিয়াসলি বলছি একটা টাইমের পর কিন্তু এই ফিল্মগুলো আর কেউ দেখবে না, এবং এই ফিল্মটা যদি হলে আসতো গড নোজ ফিল্মটা আদৌ 100 কোটি কামাতে পারতো কিনা, আমার এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তো অ্যামাজন প্রাইমে ফিল্মটা এসেছে, এবার দেখা যাক ফিল্মটা অ্যামাজন প্রাইমে কীরকম বিজনেস করে, এবং দেখা যাক এই ফিল্মটা হিট না ফ্লপের ট্যাগ পায় ওটিটি প্ল্যাটফর্মে। তো তোমরা যারা মানে ফিল্মটা রিলিজ হওয়ার পর দেখে নিয়েছো ওটিটিতে, আমাকে জানিও তোমাদের ফিল্মটা কেমন লাগলো, কেমন তোমাদের ক্রিসমাস নাইটটা কাটলো এই ফিল্মটা দেখে, আমাকে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও, যাতে আমার আরও ভিডিও আসলে তোমরা সেটার আপডেট কিন্তু তখন পেয়ে যাবে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।